প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ল্যাপটপ থেকে এখানে চলে আসলাম। চিত্রটা হাতে কলমে কীভাবে করা যায় সেটা দেখানোর জন্য একেবারে খাতায় করে দিচ্ছি আমি, যাতে তোমরা ইজিলি আমার মতো করে দেখে দেখে সুন্দরভাবে করতে পারো। প্রথম আমরা উপযোগ সূচি এখানে হেডলাইন দিলাম। সূচি অঙ্কন করার জন্য একটা গড় নিলাম আমি। এখানে যেহেতু আমি 7 একক নিব, 7 একক নেওয়ার জন্য তাহলে আমার 8 ঘর প্রয়োজন আছে এখানে। যেটা এখানে একটা নাম করানোর জন্য একটা কলাম লাগবে, রো লাগবে। তো সেক্ষেত্রে আমার 8টা ঘর হবে এখানে। তাহলে 8টা ঘর আমি করে ফেলতেছি, একটু দেখো। তাহলে এখানে 8 ঘর হয়ে গেছে। এখন এখানে 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কোয়ান্টিটির জন্য, এখানে পরিমাণ। এরপর হচ্ছে আর দুইটা, একটা টিইউ এবং আরেকটা এমইউ, অর্থাৎ টোটাল ইউটিলিটি, আর একটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তাহলে এখানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, আর এখানে হচ্ছে টিইউ, টোটাল ইউটিলিটি। আর এখানে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। এটা হচ্ছে মূল উপযোগ, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে এখন আমরা আগে কলাম পরিমাণগুলো নিয়ে নিব। যদি আমি 7টা নিব তাহলে 1 2 3 ভাবে দিয়ে দিব। 1 একক, 2 একক, 3 একক, 4 5 6 7, অর্থাৎ প্রথম একক থেকে সপ্তম একক পর্যন্ত আমি নিয়ে নিলাম। এখন এখান থেকে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি লিখব। এখানে যে কোনো একটা দিয়ে থাকলে আমরা অন্য একটা বের করতে পারি। আমাকে মার্জিনাল ইউটিলিটি দিয়ে থাকলে আমি টোটাল ইউটিলিটি বের করতে পারবো, আবার টিইউ দিয়ে থাকলে এমইউ বের করতে পারবো। তাহলে সাপোজ আমি এখানে টিইউ দিয়ে দিচ্ছি। 10 18 24 28, তারপর হচ্ছে 30 28। এটা আমি নিয়েছি ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি অনুসারে। এটা যেহেতু আমি ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি অনুসারে করবো, এই জন্য আমি সেই অনুসারে নিয়েছি। এখানে লিখে দিচ্ছি আমি, এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। তাহলে আমি এখন টোটাল ইউটিলিটি নিলাম। এখন টোটাল ইউটিলিটি দেওয়া থাকলে আমরা কী করতে পারি, এমইউ বের করতে পারি। তাহলে সবসময় মনে রাখবে টিইউ এবং এমইউ প্রথম অবস্থায় একই থাকে। কেন একই থাকে? যেমন আমি যদি বলি তোমরা যদি ভাই বোন 5 জন হও, সেক্ষেত্রে তুমি প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার সাথে তুলনা করার মতো কেউ থাকে না, অর্থাৎ সেই বড় সেই ছোটো, সেখানে তুলনা করার মতো কেউ নাই, পার্থক্য করার মতো কেউ নাই। এই জন্য এখানেও সেমভাবে প্রথম অবস্থায় টিইউ এবং এমইউ সমান। তাহলে 10 দিয়ে দিলাম। এরপরগুলো বের করবো কীভাবে? টোটাল ইউটিলিটি থেকে বের করার জন্য এমইউর একটা সূত্র আছে। সূত্রটা কি? এমইউ ইকুয়াল ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ। তাহলে ডেল মানে হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? টিইউর পরিবর্তন। তাহলে ডেল টিইউ আমি যদি একেবারে বের করে দিই, ডেল টিইউ হচ্ছে টিইউ 2 মাইনাস টিইউ। তাহলে এখানে প্রথম অবস্থায় কিন্তু নেই, প্রথম অবস্থায় কিন্তু এর উপরে আর নাই। এই জন্য আমি প্রথম অবস্থায় কী আছে, সমান আছে। তাহলে আমরা দ্বিতীয় থেকে বের করব। এটাও বের করতে পারি, যেমন আমরা টিইউ 1 মাইনাস টিইউ 0 দিতে পারি। তো সেক্ষেত্রে এটাই আসবে সেম। আমি একেবারে এখান থেকে দেখাচ্ছি যাতে একেবারে মানটাই চলে আসে। তাহলে টিইউ 2 মান কত? 18। টিইউ 1 এর মান কত? 10, সমান কত? 8। এরপরে ডেল কিউ মানে হচ্ছে কোয়ান্টিটির যে পরিবর্তন। তাহলে প্রথম অবস্থায় তাহলে আমরা Q2 মাইনাস Q1, তাহলে Q2 মান কত? 2, আর Q1 এর মান 1, সমান 1। তাহলে এখন আমরা মান বসাই দিতে পারি এখানে। তাহলে ডেল টিউর মান হচ্ছে 8 আর ডেল কিউর মান হচ্ছে 1, সমান 8 × 8। তাহলে এটা হচ্ছে লম্বা প্রসেস। তবে
যদি আমাদেরকে কোয়েশ্চেন এটা দেওয়া থাকে এটা না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে একটা বের করে দেখাতে হবে। এভাবে জাস্ট মানগুলো একটা দেখিয়ে বাকিগুলো বসাই দিব আমরা। তাহলে এখন কীভাবে সহজে করতে পারি? সহজে করতে পারি সেটা হচ্ছে প্রথম অবস্থায় ঠিক থাকবে, এর পূর্ববর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ, পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা এখানে 18 থেকে 10 বিয়োগ, এরপরে এই ঘরে আসলে 24 থেকে 18 বিয়োগ, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 8 হয়। এরপরে ঘরে আসলে আবার পরবর্তী থেকে পূর্ববর্তী বিয়োগ, তাহলে 24 থেকে 18 গেলে কত হয়? 6। 28 থেকে 24 গেলে 4। 28 থেকে 28 গেলে সরি এটা হবে 30, ভুল করছি, এটা 30 হবে, 28 না। তাহলে 30 থেকে 28 গেলে কত হয়? 2 হয়। 30 থেকে 30 গেলে 0 হয়। এরপর 28 থেকে 30 গেলে -2 হয়। এভাবে আমরা মার্জিনাল ইউটিলিটি বের করবো। আবার এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা বের করতে পারি কীভাবে? আর টোটাল ইউটিলিটির একটা সূত্র আছে। টোটাল ইউটিলিটির সূত্র কি? টিইউ ইকুয়াল ইউটিলিটি বা এমইউ বলতে পারি আমরা, সরি এমইউ 1 প্লাস এমইউ 2 প্লাস এভাবে ডট ডট দিয়ে হবে, যুক্ত হবে। অর্থাৎ এখানে প্রথম অবস্থায় ঠিক থাকবে, প্রথম অবস্থার সাথে পরবর্তী সংখ্যাটা যোগ করবো, যেমন 10, প্রথম অবস্থায় 10 সমান, ঠিক আছে। তাহলে 10-এর সাথে এখানেও 10 এখানেও 10, এরপরে পরেরটা বের করার জন্য কী করবো? 10-এর সাথে এর পরেরটা যোগ করবো, অর্থাৎ 10-এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 হয়। 18-এর সাথে 6 যোগ করলে কত হয়? 24 হয়। 24-এর সাথে 4 যোগ করলে 28 হয়। 28-এর সাথে 2 যোগ করলে 30 হয়। 30-এর সাথে 0 যোগ করলে 30 হয়। 30-এর সাথে -2 করলে 28 হয়। তাহলে এভাবে আমরা কী করতে পারি? টিইউ এবং এমইউ নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিনা। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? যদি আমরা দেখতে পাই কোনো দ্রব্যাংশ বা বুকের ফলে, বুক বৃদ্ধির ফলে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং মার্জিনাল ইউটিলিটি কিংবা প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, তখন তাকে আমরা বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল ইউটিলিটিটা ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রমহ্রাসমান হার বৃদ্ধিটা কীরকম? তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতিটি সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 10-এর পরে 18, 18-এর পরে 24, এরপর 28, এরপর 30, 30, 28। তাহলে দেখতে পাচ্ছি এখানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি বললাম কি? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটার মানে হচ্ছে যে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাওয়া। যেমন আমি যদি বলি যে প্রথম অবস্থায় একটা দ্রব্য ভোগ করে আমি পেলাম কত? 10 একক। সাপোজ আমি একটা আম খেলাম, আমটা আমি প্রথম অবস্থায় 10 টাকা দিয়ে খেলাম। এর পরবর্তী আমি আরও একটা আম খেলাম, তাহলে আমার আমটা হচ্ছে 8 টাকা দিয়ে। এরপর আরেকটা আম গেলাম 6 টাকা দিয়ে, এরপরে গেলাম 4 টাকা দিয়ে, এরপরে গেলাম 2 টাকা দিয়ে, এরপরে 0 টাকা দিয়ে, এরপরে -2 টাকা দিয়ে। কেন এভাবে কমে আসতেছে কেন? আমরা জানি যে সাধারণ অবস্থায় কোনো একটা দ্রব্য বারবার পরপর একাধিকবার বুক করলে তার উপযোগটা কমে যায়, অর্থাৎ এটার প্রতি স্বাদটা, এটার প্রতি যে তৃষ্ণা বা আকাঙ্ক্ষা সেরকম। যেমন আমার আম খেতে খুব ইচ্ছে করতেছে, আমি প্রথম অবস্থায় আমটা 10 টাকা দিয়ে কিনে গেলাম। তাহলে এখন আমার এই আমটা খাওয়ার ফলে প্রথম অবস্থায় যে আমার খিদেটা ছিল, আমের প্রতি যে তৃষ্ণা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, যে অভাববোধ ছিল, সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। এই জন্য আমি 10 টাকা দিয়ে আর খাবো না। এরপর আমি দোকানদারকে বললাম যে আপনি যদি 8 টাকায় দেন, আমি সেক্ষেত্রে আরেকটা আম খাবো। তাহলে সে আমাকে 8 টাকায় দিল। তখন গেলাম, তখন দেখতে পাচ্ছি আমার কাছে এটার যে গুরুত্বটা, আম খাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা আরও কমে গেল। কমে গিয়ে এটা 6 মাত্রায় চলে আসে, অর্থাৎ 6 টাকা দিলে এখন আমি খাবো। তাহলে 6 টাকা দিয়ে সেটাও খেলাম আমি। এরপর দেখলাম যে এটা খাওয়ার পর আরও রুচি কমে গেছে এটার প্রতি। তাহলে রুচি কমার ফলে এটা 4 টাকা দিয়ে খাচ্ছি আমি। এরপর দেখলাম যে রুচি আরও কমে যাওয়ার ফলে 2 টাকা দিয়ে। এরপরে একেবারে শূন্য, অর্থাৎ সে যদি ফ্রি দেয় সেক্ষেত্রে আমি কেবল নিলে খাবো না, কারণ আমার এটার প্রতি আর রুচি নেই। আমি অনেকগুলো আম খেয়েছি, অর্থাৎ 5টা আম খেয়ে ফেলছি আমি এখন। তাহলে এটার প্রতি আমার কিনে আর রুচি নেই, এই জন্য আমি আর খাবো না। এরপরে যখন সে বললো যে দোকানদার যদি বলে যে আপনি আরও একটা আম খান, সেক্ষেত্রে আমি খাবো না, তখনই খাবো যদি বলে যে আপনাকে আমি পুরস্কার দিব। সে আমাকে বললো যে আপনাকে 2 টাকা দিবে, আপনি আমটা খান, অর্থাৎ দোকানদার আমাকে বলতেছে। এখন দোকানদারকে দিব না আমি, অর্থাৎ এটার প্রতি আমার আকাঙ্ক্ষা কমে আসার কারণে এটা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে একেবারে শূন্য থেকে মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ সে আমাকে পুরস্কার দিলে তবে আমি কী করবো? তার দ্রব্যটা বুক করবো, এমন অবস্থা। তাহলে এই হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাওয়া বা প্রান্তিক উপযোগ। এভাবে যদি হ্রাস পায় ক্রমান্বয়ে, তাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাওয়া মানে কি সেটা এখনো বলিনি। সেটা হচ্ছে কি, যেমন এখানে 10-এর পরে 20, 30 এভাবে হওয়ার কথা, বা 10, 25, 100, 50, 80, 90 এভাবে বৃদ্ধি পাওয়ার কথা। বাট এখানে হচ্ছে কীরকম, একটা খেয়েছি 10 টাকা দিয়ে, আরেকটা খাচ্ছে 8 টাকায়, তার মানে কমে গেছে বৃদ্ধি, দুইটা মিলে বৃদ্ধি পাচ্ছে কি, ঠিক আছে। তাহলে এখানে 10, এরপর হয়েছে কত?
18 হওয়ার কথা ছিল 20, তাহলে সমান সমান যদি হতো তাহলে 20 হওয়ার কথা ছিল না, তাহলে হয়নি। কত হলো আমাদের এখানে? 18 হলো। এরপর হওয়ার কথা ছিল 30, এরপর হচ্ছে কত? 24। এরপর হওয়ার 4টা আম 40 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কত? সবগুলো মিলে 28 টাকা। এরপর হওয়ার কথা ছিল 50 টাকা, হচ্ছে 30 টাকা। এরপরে 60 টাকা হওয়ার কথা ছিল, হচ্ছে কত? 30 টাকা। এরপর হওয়ার কথা ছিল 70 টাকা, হচ্ছে 28 টাকা। তার মানে এখানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে ক্রমান্বয়ে কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বাট এটা একটা একটা করে যদি আমি ধরি সেক্ষেত্রে সিঙ্গেল পার আমের ক্ষেত্রে কী হচ্ছে? ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে এটা এই সংখ্যাটা টোটালে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বলা হয় এটাকে ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া। তাহলে মোট উপযোগ যদি ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ যদি ক্রমান্বয়ে হ্রাস পায়, তাকে বলা হয় ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদ উপযোগ বিধি। তাহলে এখন আমরা এই ইয়া থেকে, এই সূচি থেকে আমরা চিত্র অঙ্কন করবো। তাহলে চিত্রের জন্য প্রথমে আমরা দুইটাই রেখা অঙ্কন করবো, টিইউ এবং এমইউ। তাহলে টিইউ রেখা এবং এমইউ রেখা অঙ্কন করার জন্য তাহলে আমরা এখন চিত্র অঙ্কন করার জন্য দুটি ভূমি নিব। আমি একের সাথে দুইটাই করব, একটা টিইউর জন্য, একটা এমইউর জন্য। তাহলে দুটা ভূমি নিয়ে নিচ্ছি আমি। এরপরে নিব হচ্ছে লম্ব অক্ষ। সুন্দরভাবে এগুলো অঙ্কন করবে। আমি লেখাগুলো যাতে দেখা যায় এই জন্য কলম দিয়ে অঙ্কন করতেছি, তোমরা পেন্সিল দিয়ে করবে। এখানে এক্স অক্ষ, এখানে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা ধরবো কিউ বা কোয়ান্টিটি 0, এদিকে ধরবো এমইউ, যেহেতু আমি এটা এমইউর জন্য করবো। এটা এক্স অক্ষে কিউ 0, আর এদিকে ওয়াইয়ে হচ্ছে টিইউ। তাই এরপরে নিব আমরা পরিমাণটা। এখানে তাহলে পরিমাণ কয়টা? 7টা। 1 থেকে 7 পর্যন্ত আমাকে পরিমাণগুলো নিয়ে ফেলতে হবে আগে। তাহলে এটাকে 7 ভাগে ভাগ করতে হবে। এটাকে করবো আমরা 7 ভাগে ভাগ। আমার এখানে নাম্বার দেখা যাচ্ছে না স্কেলের মধ্যে, আমরা একটু কেয়ারফুলি নিবে যাতে মিলে যায় সবগুলো। আমি আন্দাজে নিয়ে নিচ্ছি মোটামুটি। তাহলে 7টা হয়ে গেল। এখানেও নিব সেমভাবে 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এককগুলো দিয়ে দিই। 1 2 3 4 5 6 7। আমার এগুলো বেশ কম হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7। আমারটা না মিলতে পারে, কারণ আমার একটু বেশ কম হয়ে গেছে এখানে, এই জন্য। এরপর এখানে নিব হচ্ছে টিইউ দেখে, টিইউর সর্বোচ্চ মান হচ্ছে 30 এবং সর্বনিম্ন হচ্ছে 10। তাহলে আমি এখানে 3 ভাগে ভাগ করতে পারি। তোমরা চাইলে 5 করে নিতে পারো, আমি 10 করে নিব, যেহেতু আমার জায়গা ছোটো এখানে, তেমন বেশি বড় না, এই জন্য আমি 3 ভাগে ভাগ করবো এটাকে। তাহলে যদি আমরা 3 ভাগে ভাগ করি সেক্ষেত্রে এটা স্কেল নিয়ে করবে, 1 cm বা 2 cm করে নিতে পারো। আমি আন্দাজে মোটামুটি নিয়ে নিচ্ছি একটা চোখের মাপও হয়ে গেলে ঠিক আছে। তাহলে এখানে আমি যদিও একটু বেশ কম হবে, 20 30। তাহলে প্রথম আমরা এটা অঙ্কন করে ফেলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 এর সাথে 10, 2 এর সাথে 18, 3 এর সাথে 24, 4 এর সাথে 28, 5 এর সাথে 30, 6 এর সাথে 30, 7 এর সাথে 28। তাহলে 1 এর সাথে কি 10, 1 এর সাথে 10 এর সংমিশ্রণ করব। 1 এর সাথে 10 এর সংমিশ্রণটা করার পরে তাহলে এখানে একটা বিন্দু হবে, এটার নাম দিলাম আমি এ বিন্দু। এরপরে 2 এর সাথে কত? 18, 2 এর সাথে হচ্ছে 18 হবে 2 এর একটু নিচে, এই যে এখানে। এটা একেবারে যে এক করে নিব আমরা এভাবে না, এটা জাস্ট পরিমাপটা সমান সমান নিয়ে আমরা একটা চোখের মাপে বা আন্দাজ করে জিনিসটা নিয়ে নিব। যেমন এটা যদি 20 হয় তাহলে 18 এখানে হবে, 18 অবস্থান এখানে, এই জন্য 18 নিয়ে নিলাম এখানে। এটার নাম দিলাম বি বিন্দু। এরপরে হচ্ছে 3 এর সাথে 24, তাহলে 24টা কোথায় হবে? 30 এবং 20 এর মাঝখানের সামান্য একটু নিচে, এই যেখানে। তাহলে এখানে হচ্ছে সি বিন্দু। এরপরে হচ্ছে আমরা 4 এর সাথে কত? 28, তাহলে 4 এর সাথে 28 করে হবে 30 এর একটু নিচে, এই যে।
তাহলে 4-এর সাথে আমরা সংমিশ্রণটা করে দিলাম। তারপরে এটা হচ্ছে ডি বিন্দু। এরপরে আসি আমরা 28-এর পরে 5-এর সাথে কত 30, 5-এর সাথে 30, তাহলে 30-এর সাথে কে যাবে 5। এরপরে 6-এর সাথেও সেমভাবে 30, অর্থাৎ 6টাও আমরা এখানে দিতে পারি। তাহলে এটা হচ্ছে ডি ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু আমি দিয়েছি কারণ এই রেখাটি দিকে আসবে এই জন্য। তারপরে 7-এর সাথে কত 28, তাহলে এই 28টা একটু বৃদ্ধি করে 7-এর সাথে কানেক্ট করব। তাহলে 7-এর সাথে ই এফ, এটা হবে জি। তাহলে এখন আমরা বিন্দুগুলো যোগ করব। তাহলে বিন্দুগুলো যদি যোগ করি, এই যে 1-এর সাথে এ বি সি, এখানে কিন্তু স্কেল ইউজ হবে না, রেখা আঁকানোর সময় ফ্রি হ্যান্ড হবে। সির সাথে ডি, ডির সাথে ই, কিন্তু এটা এখানে না, এটা না, এটা ই এফ, এরপরে জি, এভাবে নিচে নামাইতে হবে কারণ এটা ক্রমহ্রাসমান, এই জন্য হ্রাস পাচ্ছে, যেটা এদিকে দেখাতে হবে। এটা হচ্ছে টিইউ। এরপর এখন আমরা করবো এমইউটা। তাহলে এমইউ সর্বোচ্চ হচ্ছে 10, সর্বনিম্ন -2। তাহলে -2 হলে তাহলে এমইউ কোথায়, এমইউ হচ্ছে লম্বককে। তাহলে লম্বকটা আমাকে 0-র নিচে আনতে হবে মাইনাসের জন্য, কারণ এটা হচ্ছে মাইনাস অংশ, এটা হচ্ছে প্লাস অংশ, এটা হচ্ছে মাইনাস অংশ, এই জন্য এদিকে নিচে আনবো আমরা। নিচে এনে এখানে 2 করে ব্যবধান নিব আমরা, যেহেতু 10 আমার সংখ্যা বেশি না, এই জন্য 2 করে 5টা ব্যবধান নিব পরে। তাহলে এখানে যদি 2 হয়, এখানে 4, আমি যেহেতু আমার এখানে স্কেলে নাম্বারগুলো মুছে গেছে, এই জন্য আমি মাপ নিয়ে নিতে পারতেছি না, তোমরা মাপ নিয়ে নিবে, তো 2 cm বা 1 cm করে নিবে সুন্দরভাবে। তাহলে 2, 4, 6, 8, 10 আমি মোটামুটি সমান হয়ভাবে নিচ্ছি। তাহলে এই 2-এর পরিমাণ এদিকেও -2 নিতে হবে, এই সমান করে, এই 2-এর সমান করে কেন নিতে হবে। তাহলে এটা -2, এটা 0, 2, 4, 6, 8, 10। তাহলে এখন আমরা সংমিশ্রণ করব। তাহলে 1-এর সাথে 10, 1-এর সাথে 10টা আমরা সংমিশ্রণ করে দিই ফার্স্টে। তারপরে হচ্ছে 2-এর সাথে 8, 2-এর সাথে 8, আমি 2-এর সাথে এখন 8 নিচ্ছি না, কারণ হচ্ছে আমার এখানে আমি পরিমাপ না নেওয়ার কারণে হয়তো একটু বাঁকাটেরা হতে পারে, কিন্তু এখানে যে রেখাটা আসবে সেটা একেবারে সরল রেখা আসবে। সরল রেখা আসারও কারণ আছে, সেটা হচ্ছে এখানে প্রতিটার গ্যাপ কিন্তু সমান, অর্থাৎ 2 করে ব্যবধান সবগুলোর মধ্যে। যেমন এখানে -2 থেকে 0, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, অর্থাৎ সবগুলোর মাঝেই 2 ব্যবধান। অর্থাৎ ব্যবধান যদি সমান থাকে সেক্ষেত্রে আমার রেখাটা হবে সরল রেখা, একেবারে সোজা। এই জন্য এখানে যদি আমি এখন অঙ্কন করি সেক্ষেত্রে আমার রেখাটা বাঁকা হতে পারে। এই জন্য আমি যেটা করব সেটা তোমরাও চাইলে করতে পারো পরীক্ষার হলে, সমবেচানোর জন্য প্রথমটা নিয়ে নিব। তাহলে প্রথমটা এ বিন্দু, এরপর একদম শেষটা হতো 7-এর সাথে -2, তাহলে -2 যেখানে, এটা যাবে কার সাথে, 7-এর সাথে। তাহলে প্রথমটা এবং শেষটা আগে অঙ্কন করবে, মিশ্রণ করবে। তাহলে মিশ্রণ করার ফলে যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি আমি এই জায়গায়। তাহলে এই জায়গাতে আমরা কী করবো, স্কেল এখানে ধরে সুন্দরভাবে স্কেল ধরে একটা টান দিয়ে দিব। তাহলে আমার রেখা হয়ে গেছে, এটা হচ্ছে এমইউ রেখা। এটা একটু চোরা কৌশল বলা যায়, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য। তো আগে প্র্যাকটিস করবে, তবেই এই জিনিসটা অ্যাপ্লাই করবে। তাহলে আমি এখন মিশ্রণ করে দিব। এই যে 8-এর সাথে কত ছিল 2, তাহলে এটা আমি আগে এখানে মিশ্রণ করে দিই, সবগুলো মিশ্রণ করে দিব। তারপর 6-এর সাথে কত ছিল 3, তারপরে 4-এর সাথে 4 ছিল মনে হয়, তারপর হচ্ছে 2-এর সাথে 5। আমি এখানে পরিমাপ না ঠিকমতো না নেওয়ার কারণে এখানে মিলবে না আমারটা, এই জন্য এটা কাপড়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমরা যখন পরিমাপ নিয়ে নিবে ঠিকমতো 1 cm করে নিবে, সবগুলো মিলবে সুন্দরভাবে। আমি এখানে পরিমাপ নিতে না পারার কারণে হয়তো মিলবে না, তাহলে এগুলো এখানে সুন্দর করে কী করে দিব, কানেক্ট করে দিব, ভূমির সাথে কানেক্ট করে দিব। এই প্রতিটাতে যেখানে যেখানে কী করছে, স্পর্শ করছে, কানেক্ট করে দিব। এই যে দেখতে সেখানে আমার ঠিকঠাক মতো ইয়াগুলো হচ্ছে না, মানে এই পরিমাপগুলো, যেমন 5টা হয়ে গেছে, এখানে হওয়ার কথা ছিল। তো এখানে পরিমাপ কিন্তু ঠিকই আসছে এখান থেকে, বাট এখানে আমি নেওয়ার সময় যখন পরিমাপ নিচ্ছিলাম তখন কিন্তু মেপে নিই, এই জন্য এগুলো হয়েছে।
তাহলে এটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে করবে, যখন মুছে দিয়ে করতে পারবে। আবার মুছে দিয়ে করতে হবে যখন স্কেল দিয়ে মাপ নিয়ে করবে, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি মেরে যাবে। আমি মেপে নিয়ে এই জন্য হয় নাই। তাহলে এই জন্য আমি কী করছি, এখান থেকে একটা নিয়ে সোজা টেনে নিয়েছি, কারণ এটা সরলরেখা হতে হবে আমার। এটা সরলরেখা হলে তবেই এটাতে আমি নাম্বার পাবো। এটা হচ্ছে কী রেখা? MU রেখা। তাহলে এ বি বিন্দু দিয়ে ABC DE F G। তাহলে এভাবেই আমরা TU এবং MU রেখা অঙ্কন করব। এখন আসি, এটা মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি হয়েছে কিনা। তাহলে যদি বাম থেকে ডানে নিম্নগামী হয়, রেখাটা যদি নিম্নগামী হয়, সেক্ষেত্রে আমি বুঝবো যে MUটা কী হয়েছে, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি এখানে কার্যকর হয়েছে। অর্থাৎ এই সূচিতে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি ক্রমণ হ্রাস পাচ্ছে, তেমন ক্রমণ হ্রাস পাওয়া মানে কি, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হওয়া। এরপর এখানে আরও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি MU এবং TUর মধ্যে সম্পর্ক কী বা পার্থক্য কী। এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমি তোমাদেরকে সহজে বলে দিচ্ছি। এখানে প্রথম অবস্থায় লিখবে যেভাবে, প্রথম পয়েন্ট দিয়ে, প্রথম অবস্থায় TU এবং MU সমান থাকে, TU এবং MU কী থাকে, সমান থাকে। এরপর TU যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, TU যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, MU তখন ক্রমহ্রাসে হ্রাস পায়। তাহলে দ্বিতীয়টা গেল। এরপর তৃতীয় নম্বর বলবে TU যখন সর্বোচ্চ হয়, এই যে সর্বোচ্চ হয়, তখন MU শূন্য। তাহলে TU যখন সর্বোচ্চ হয়, MU তখন কী হয়, শূন্য হয়। আবার TU যখন ক্রমান্বয়ে হ্রাস পায়, তখন MU ক্রমান্বয়ে হ্রাস পেয়ে ঋণাত্মক হয়। অর্থাৎ চারটা পার্থক্য, প্রথম অবস্থায় সমান থাকে, এরপর যখন ক্রমহ্রাসমান হার বৃদ্ধি পায় TU, তখন MU ক্রমান্বয়ে হ্রাস পায়। এরপর TU যখন সর্বোচ্চ হয়, MU শূন্য হয়। আবার TU যখন সর্বোচ্চ থেকে ক্রমান্বয়ে হ্রাস পায়, তখন MU ঋণাত্মক হয়। এই চারটা পার্থক্যই বা সম্পর্কই লিখবে পরীক্ষার হলে। জাস্ট এই চারটা পার্থক্য যদি বলা যায়, TU এবং MU বা মার্জিনাল ইউটিলিটি কিংবা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের পার্থক্য কিংবা সম্পর্ক লিখো, সেক্ষেত্রে এই চারটা পার্থক্য বা সম্পর্ক লিখবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, এগুলার চিত্রের বর্ণনা কীভাবে দিবে। তাহলে চিত্রে প্রথমে যেমন লিখবে, চিত্রে ভূমি X অক্ষে কোয়ান্টিটি বা পরিমাণ, লম্ব অক্ষে TU বা টোটাল ইউটিলিটি দড়ি বা নির্দেশ করা হয়েছে। তাহলে প্রথম অবস্থায় প্রথম 1 একক দ্রব্যভোগের ফলে মোট উপযোগ পাই 10 একক। এরপরে ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2, 3, 4, 5, 6 ও 7 একক করলে ভোগের পরিমাণ অর্থাৎ টোটাল ইউটিলিটির পরিমাণ 10 থেকে বৃদ্ধি পেয়ে 18, 24, 28, 30, 30 এবং 28 হয়। প্রাপ্ত বিন্দু ABCDEFGH যোগ করে যে রেখাটি পাই তাই হলো TU রেখা। জাস্ট এই কথাগুলো আমি যেটা বললাম হুবহু এই কথাটাই লিখবে, তুমি খাতা লিখে নিতে পারো, আমি এখানে সময় স্বল্পতার কারণে এখানে লিখতেছি না। এরপর এটা কীভাবে দিবে, সেমভাবে, অর্থাৎ ভূমি অক্ষে আমি X অক্ষে Q ধরে, লম্ব অক্ষে Y এ MU ধরে। যখন প্রথম অবস্থায় এক একক ভোগের বলে আমার মার্জিনাল ইউটিলিটি দিবা প্রান্তিক উপযোগ 10 একক। এরপর যখন আমরা ভোগের পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে 2, 3, 4, 5 এবং 6 এবং 7 একক করলাম, তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 8, 6, 4, 2, 0 এবং -2 একক হয়। প্রাপ্ত বিন্দু ABCDEFGH যোগ করে যে রেখাটি পাই তাই হলো MU রেখা। জাস্ট এই কথাগুলো লিখে দিবে। তাহলে এতটুকুতেই আমাদের রেখা এবং তার বর্ণনাসমূহ সব কিছু একেবারে চলে আসবে। এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয়, এটাও ঘ নম্বর কোয়েশ্চেন আছে। তাহলে এই বিধি কোথায় কার্যকর হয়, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে বেশি কার্যকর হয়। তাহলে এটাই বলে দিবে। এবং এখানে আরও কিছু আলোচনা আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাস করবো। এখন ক্লাসটা যদি আরও কিছু বলতে চাই, সেক্ষেত্রে আরও দীর্ঘায়িত হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, দ্রুত এনরোল করে নাও। আমরা আরও বিস্তারিত করে, এখানে অনেক কোয়েশ্চেন করার বিষয় আছে, অনেকভাবে এগুলো কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা একেবারে সব বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ আমাদের কোর্সে। একেবারে সব, এখানে এটা হচ্ছে বেসিক আলোচনা করছি, বেসিক জিনিসটা এখনও আমরা অঙ্কন করছি এখানে। তাহলে এখানে আরও অনেক আলোচনা আসতে হবে, এবং কীভাবে কোয়েশ্চেনগুলো আসে, এবং এখন কিন্তু কোয়েশ্চেন একটু ভিন্ন টাইপের হচ্ছে, সেগুলো কীভাবে আসে, কোন ইয়া থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং কীভাবে ঘুরিয়ে দিতে পারে, সেগুলো আমরা বিস্তারিত একেবারে যতভাবে করা যায় এগুলো সেভাবে আমরা করবো ইনশাল্লাহ কোর্সের মধ্যে। তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে নাও। শুধুমাত্র 4টা সাবজেক্ট, তোমার বাংলা, ইংলিশ, ICT, ইকোনমিক্স, এবিকের সম্পূর্ণ প্রিপারেশন কম্বো প্যাকেজ শুধুমাত্র 599 টাকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।